হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এফকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে নতুন এই সোলার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগে আমি একটি সোলার সেটিং ভিডিও করেছি, অলরেডি অনেক সাড়া পেয়েছে এবং অনেকেরই বুঝতে নাকি সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে পুনরায় আবার এ টু জেড সোলার সেটিং আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখলে এ টু জেড সোলার সেটিং নিজেই করে নিতে পারবেন। অসংখ্য সূক্ষ্মভাবে এই সোলার সেটিংটি আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন। এবং বন্ধুরা, আজকে যদি আপনি আমার চ্যানেলেতে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকে আমরা দেখে নেব যে আমাদের এ টু জেড সোলার সেটিং কীভাবে সোলার সেটিং করবেন এবং কত ওয়াট ব্যাটারিতে, কত এম্পিয়ার ব্যাটারিতে কত ওয়াট সোলার লাগাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে 56 এম্পিয়ার একটি ব্যাটারি রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন 56 এম্পিয়ার একটি সোলার ব্যাটারি। তো 56 এম্পিয়ার সোলার ব্যাটারিতে আপনাকে সর্বনিম্ন প্যানেল দিতে হবে 65 থেকে আপনার 60 প্যানেল দিলে সবচেয়ে ভালো হবে। তো আমি আপনাদের 40 ওয়াট সোলার দিয়ে আমি সেটিংটা দেখিয়ে দেব। জাস্ট আপনারা যদি সেটিং করতে চান, আপনারা ব্যাটারির চেয়ে প্যানেল অবশ্যই 10 বা 5 বেশি রাখবেন। এতে আপনাদের ব্যাটারির যে চার্জিং ক্ষমতা সেটা সবচেয়ে ভালো থাকবে এবং ব্যাটারি আপনাদের সহজে নষ্ট হবে না। তো ভিউয়ার্স, চলুন আমরা এবারে সেটিং দেখে নেব। তো আমি 40 ওয়াট প্যানেল দিয়ে আপনাদের সেটিংটা দেখিয়ে দেবো আজকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা 40 ওয়াট একটি সোলার প্যানেল, মনো 40 ওয়াট সোলার প্যানেল। এই প্যানেলটি অনেক ভালো, সবচেয়ে ভালো মনো সোলার প্যানেল। এটি হলো কালো প্যানেল, যেটা বাজারের সবচেয়ে সেরা প্যানেল। তো আপনাদেরকে আমি খুলিয়ে প্যানেলটাকে দেখাচ্ছি যে আমাদের প্যানেলের কালারটা কীরকম। অর্থাৎ মনো প্যানেলটি সবচেয়ে কালো হয়ে থাকে এবং চার্জের ক্ষমতাটা অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা মনো প্যানেলটি সংগ্রহ করবেন। এতে আমাদের যে চার্জের ক্ষমতাটা আমরা অনেক বেশি পাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মনো প্যানেল, আর প্যানেলের গায়ে দেখতে পাচ্ছেন লোগো রয়েছে 40 ওয়াট মনো। অর্থাৎ আপনাদের মনো প্যানেলটি অবশ্যই লেখা থাকবে যে মনো প্যানেল। তো এবারে আমরা অপোজিট সাইডে যদি ঘুরায় নেই, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে প্যানেলের পুরো ডিটেলস রয়েছে। তো প্যানেলের ডিটেলসটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে কোম্পানির লোগো, তারপরে রয়েছে মডেল ট্রাইপ মনো 40 ওয়াট। তো বন্ধুরা, এবারে আমরা প্যানেলটাকে ওপেন করব। ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে। এখানে যদি আপনারা হালকাভাবে চাপ দেন তো আমাদের প্যানেলটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেকশন রয়েছে 3টা। তো এখানে কানেকশন 3টা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস কীভাবে বুঝবেন, সেক্ষেত্রে আমরা উপরেই দেখতে পাচ্ছেন লোগোর এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এই যে প্লাস চিহ্ন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন রয়েছে। তো অবশ্যই প্লাস মাইনাস আপনারা দেখে লাগাবেন। প্লাসটা হচ্ছে আমাদের লাল এবং মাইনাসটা হচ্ছে কালো। তো আমরা প্লাস মাইনাস লাগিয়ে নেব। সেক্ষেত্রে আপনাকে ভালো মানের একটি তার সংগ্রহ করতে হবে। আপনারা যদি সবচেয়ে ভালো হবে আপনারা আরএফএল বিজলি যে কেবল রয়েছে, এই আরএফএলের বিজলি কেবল ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের চার্জের আউটপুট ক্ষমতা অনেক ভালো হবে। তো এবারে আমরা প্যানেলের সংযোগ দেবো। সেই ক্ষেত্রে আমরা একটা দিয়ে সংযোগ দেবো। যেহেতু আমি এটা কারেন্টের তার সংগ্রহ করছি জাস্ট আপনাদের দেখার জন্য। তো আপনারা চাইলে কারেন্টের তারটাও ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে আপনাদের 3 ফেজ রয়েছে। তো আমরা প্লাসটা এখানে লালের সাথে দিয়ে দেবো। প্লাসটা হচ্ছে লাল আর মাইনাসটা হচ্ছে আমাদের কালো। প্লাস এবং মাইনাস আপনারা এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। প্লাস মাইনাস ভালোভাবে দেখিয়ে লাগাবেন। তো আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। তো লাগাবেন কোথায়, এখানে দেখতে পাচ্ছেন লাট রয়েছে। তো আমাদের এই লাটটাকে খুলতে হবে। খোলার পর লাটের সাথে আমাদের তারটা পেঁচিয়ে দিয়ে আবার আমরা লাগিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাটটা খুলে নিলাম। তো লাটটা খোলার পর লাটের সাথে আপনার তারটা যে রয়েছে ভালোভাবে এই তারটাকে ভালোভাবে পেঁচিয়ে নেবেন, যাতে আমাদের সংযোগটা অনেক টানার পরও যাতে সংযোগটা আমাদের বিচ্ছিন্ন না হয় বা খুলে না যায়। আপনারা ভালোভাবে লাগিয়ে এখানে
লাগানোর পর আমাদের লাটটাকে ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তো বন্ধুরা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে আমাদের কোনো লুজ কালেকশন না থাকে। দেখতে পাচ্ছেন আমাদের প্লাস মাইনাস লাগা কমপ্লিট। তো লাগানো কমপ্লিট হলে আমাদের বক্সটাকে আবার লাগিয়ে দিতে হবে। তো এখানে লাগার পর লক রয়েছে, তো আপনারা একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের সংযোগটা কমপ্লিট। তো এবারে আমরা কন্ট্রোলারের সাথে সংযোগ দেব, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে কমপ্লিট। তো এবারে আমাদের প্যানেল লাগা কমপ্লিট। তো আমরা এবারে আমাদের কন্ট্রোলারের সাথে সংযোগটা দিয়ে দেব। তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার কন্ট্রোলার রয়েছে। তো বিভিন্ন প্রকার কন্ট্রোলারে বিভিন্ন প্রকার লেখা থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন সোলারের ছবি রয়েছে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসটা হচ্ছে লাল, মাইনাসটা হচ্ছে আমাদের কালো। এখানে ব্যাটারি, তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইটের ছবি রয়েছে। তো এটাতে লাইটের ছবি রয়েছে, অনেকগুলোতে আবার অন্য সিস্টেম থাকতে পারে। আমি আরেকটাতে আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্রোলার রয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাটারি রয়েছে, ব্যাটারি প্লাস মাইনাস একটার এক সিস্টেমে থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের আমি দুইটা কন্ট্রোলারের সাথে পরিচিত করে দিলাম। তো এখানে প্লাস মাইনাস ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারির কানেকশন। তো এখানে যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের প্যানেল মাইনাস প্লাস। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু উল্লেখ রয়েছে। তো তারপরে এখানে লেখা রয়েছে লোড। তো লোডের মধ্যে আপনারা যে কোনো প্যানেলের তার বাদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোডের মধ্যে ফ্যান, লাইট, আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব লোডের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা সেটিং করব, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা কন্ট্রোলারটা আপনারা শক্ত কোনো জায়গায় কাঠের সাথে বা যে কোনো একটি স্থানে ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আমরা কন্ট্রোলারটা কাঠের সাথে লাগিয়ে নেই। এখানে আমরা কন্ট্রোলারটা লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি এখানে আটকানো হয়েছে। তো এখানে আমরা এবারে প্যানেলের সংযোগ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে প্যানেলের সংযোগটা আমরা দিয়ে দেবো, যেখানে প্যানেল রেখা রয়েছে। তো এখানে প্যানেল যে রেখা রয়েছে, তো এখানে আপনারা লাটগুলোকে একটু লুজ দিয়ে নেবেন। তারপরে আমাদের প্যানেলের সংযোগটি এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস, এটাকে আপনারা সবচেয়ে গুরুত্ব দিবেন, কারণ প্লাস মাইনাস আমাদের যদি ভুল হয় সেক্ষেত্রে আমাদের প্যানেলের সংযোগটি পাবে না বা ব্যাটারির সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্লাস এবং মাইনাসটা আপনারা দেখে নেবেন। তো আমরা প্লাসের সংযোগ দিলাম, তারপরে আপনারা মাইনাসের সংযোগ দিলে আমাদের অলরেডি দেখতে পারবেন যে প্যানেলের যে আমাদের মিটার যে রয়েছে, মিটারের মধ্যে অলরেডি সংযোগ চলে এসেছে। তো আপনারা লাগানোর সময় অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তো আমাদের প্যানেলের সংযোগ কমপ্লিট। তো এবার আমরা ব্যাটারির সংযোগ দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং বাতি আমাদের মিটারের মধ্যে শো করছে। তো এখানে যদি দেখতে পাচ্ছেন, তো আমাদের চার্জিং বাতিটা অলরেডি শো করেছে। তো আমাদের মিটারের মধ্যে কালেকশন পেয়েছে। তো এবার আমরা ব্যাটারির সংযোগ দেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কেবল নিয়েছি। ব্যাটারি কেবলটি নেওয়ার আগে আপনারা অবশ্যই একটি বাড়তি কস্টেপ নিয়ে নেবেন। কস্টেপ নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কেবলের সাথে আমি গোড়ার মধ্যে কস্টেপটা লাগিয়েছি। সেক্ষেত্রে হবে কি, আমাদের যে ব্যাটারি কেবলটা রয়েছে অনেক দিন লাস্টিং হবে। এটা আপনাদের যদি এখানে টানাটানি হয় বা কোনো প্রকার আপনাদের লোড পড়ে, সেক্ষেত্রে আপনাদের কেবলটি নষ্ট হবে না। তা বন্ধুরা সেজন্য আমি বলবো অবশ্যই আপনারা এই কেবলটি নেওয়ার আগে আমাদের এই কেবলের সাথে কস্টেপ পেঁচিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের কেবলটি অনেক দিন লাস্টিং হয়ে থাকবে। সেক্ষেত্রে আমাদের ব্যাটারির যে মরিচা ধরার যে সমস্যাটা, এটা হবে না। তো এবারে আমরা প্যানেলের সাথে ব্যাটারির যে সংযোগটা রয়েছে কন্ট্রোলারের সাথে সংযোগ দেবো। সেক্ষেত্রে এখানেও আপনার প্লাস মাইনাস অবশ্যই দেখিয়ে লাগাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাইনাসের সাথে কালোটা লাগিয়ে দিচ্ছি। তো মাইনাসের সাথে কালোটা লাগিয়ে দিবেন এবং প্লাসের সাথে অবশ্যই লালটা লাগাবেন। তো বন্ধুরা আমাদের ব্যাটারির সংযোগ মিটারের সাথে দিয়েছি, কিন্তু এখানে এখন আমরা ব্যাটারির সাথে সংযোগ দিইনি। এবার আমরা ব্যাটারির সাথে কালেকশনটি লাগাবো। তো এখানে লাগানোর পর এখানে ব্যাটারিতে আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে মাইনাস রয়েছে। তো মাইনাসটা হচ্ছে আমাদের কালো। আমি বারবার বলছি প্লাস মাইনাস আপনারা এটাকে বেশি গুরুত্বপূর্ণ দিবেন।
তো এইদিকে যদি আপনারা দেখতে পারেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লাস চিহ্ন রয়েছে। তো আপনার প্লাস এবং মাইনাসটাকে সবচেয়ে গুরুত্ব দিবেন বেশি। তো প্লাস এখানে দেখতে পাচ্ছেন, মাইনাসটা হচ্ছে আমাদের কালো, এবং এখানে রয়েছে প্লাস, অর্থাৎ প্লাসটা হচ্ছে আমাদের লাল। তো এখানে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভাবতে পারেন যে কেবলের মধ্যে হয়তো লাল নাই, তো এখানে কালো রয়েছে, কালোটা আপনারা কালো ভেবে নেবেন, এবং যে গ্রিনটা রয়েছে এটাকে আপনারা লাল ভেবে নেবেন। তো আমরা মাইনাসের সাথে এটা লাগিয়ে দিলাম। তো প্লাসের সাথে আমরা এটাকে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিটারে হয়তো শো করছে। তো আমরা লাগানোর পর এটাকে লাটটা আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে আমাদের কোনো প্রকার লুজ কালেকশন না থাকে। তো এবার আমরা মিটারের দিকে যদি দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং বাতিটা অলরেডি শো করছে, অর্থাৎ আমাদের ব্যাটারিতে চার্জ নিচ্ছে, এবং এখানে ব্যাটারিতে হাই চার্জ রয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা বাতির যে সংযোগ রয়েছে সেটা দেবো। বাতির সংযোগ দেওয়ার জন্য এখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে লোড, অর্থাৎ লোড। মাইনাসটা হচ্ছে আমাদের কালো, আবারও বলছি মাইনাসটা কালো, প্লাসটা হচ্ছে লাল। তো লোডের মধ্যে আপনারা যে কোনো সংযোগ দিতে পারেন, ফ্যান, তারপর আপনাদের মোবাইল চার্জ, তারপর হলো বাতি, যে কোনো সংযোগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে সংযোগটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে আমাদের কোনো লুজ কালেকশন না থাকে। তো এবারে আমরা হোল্ডারের সাথে আমাদের বাতিটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের বাতিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখবো, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসি সোলার অ্যাডাপ্টার। এটা হচ্ছে আপনাদের একটি মোবাইল চার্জার, অর্থাৎ সোলার থেকে আমরা কারেন্ট তৈরি করে নেব। সোলার থেকে কারেন্ট তৈরি করে নিয়ে মোবাইল চার্জ করব। তারপরে এখানে তো আমরা সোলার থেকে কারেন্ট তৈরি করে নিয়ে এখান থেকে আপনার যে কোনো ধরনের কারেন্টের আপনার 20 ওয়াট এলইডি বাল্ব, তারপরে আপনি মোবাইল চার্জ, তারপরে একটি সোলার ফ্যান বাদে আপনারা যে কোনো কারেন্ট দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এর সাথে সোলার ফ্যান সহ আমরা কানেকশন দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ফ্যান এবং আমাদের যে ডিসি অ্যাডাপ্টারটা রয়েছে সে দুটো একসাথে সংযোগ দেব। এর জন্য আমাদের সংযোগ দুটি প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস, অর্থাৎ দুইটা সংযোগ আমরা একসাথে দেব। এর জন্য দুটো অ্যাডজাস্ট করে নেব। এবারে আমরা উপরে যে লোড রয়েছে, লোডের মধ্যে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস সংযোগ দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন লোডের মধ্যে আপনারা মাইনাস যে রয়েছে, মাইনাসে হলো কালো, আর প্লাসের মধ্যে হচ্ছে আমাদের লাল। তো আমরা প্লাসের মধ্যে লাল সংযোগটা দিয়ে নেব। তো দেওয়ার পর বন্ধুরা, আপনারা অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে আমাদের কোনো প্রকার লুজ কালেকশন না থাকে। সেক্ষেত্রে আমাদের সংযোগটা তো এখানে সংযোগটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি অলরেডি চালু হয়ে গিয়েছে। তো এখানে আমাদের ফ্যানটি দেখতে পাচ্ছেন অলরেডি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা লোড থেকে যে কোনো প্রকার সংযোগ দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। 3টা 4টা 5টা যে কয়টা আপনার বাল্বের দরকার হয় বা লাইটের দরকার হয়, আপনারা এই লোড থেকে সব প্রকার কানেকশন দিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের যে চার্জারটা সংযোগ দিয়ে দিলাম, এটা আমরা এবারে চেক দেব। তো দেখতে পাচ্ছেন এবারে যে আমরা ডিসি অ্যাডাপ্টার, অর্থাৎ সোলার থেকে কারেন্ট তৈরি করে নেব যে অ্যাডাপ্টারটা, সেটার সাথে আমরা সংযোগ দিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন এখানে সংযোগ অলরেডি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপর পিছনে যদি দেখতে পারেন, তো এখানে ওয়ান অফ সুইচ রয়েছে। তো আমরা যদি এটাকে অফ করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটটা রয়েছে অফ হয়ে গেছে। তো এখানে অন করলে আমাদের অ্যাডাপ্টারটি পুনরায় আবার চালু হবে। তো বন্ধুরা, আশা করি সোলার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, বা পুরো সোলারটা আপনারা নিজেই সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিওটা যদি কোনো প্রকার আপনাদের কাছে ভুল বা কোনো প্রকার কোনো জায়গায় যদি সমস্যা বুঝে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং পুনরায় আবার ভিডিওটা নতুন করে করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।